এই যে রমজানুল মুবারকে শবে কদরের কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর শবে কদর তালাশ করতে গিয়া রমজানের দশকে তালাশ করলেন, প্রথম দশকে, দ্বিতীয় দশকে তালাশ করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন প্রথম দশকেও শবে কদর পাওয়া যাবে না, দ্বিতীয় দশকেও শবে কদর পাওয়া যাবে না, তৃতীয় দশকে শবে কদর তালাশ কর। এবার শবে কদর তালাশের জন্য আল্লাহর পয়গম্বর শেষ দশকে ইতিকাফ করলেন। কিন্তু এই দশকের ভিতরে কোন রাত্রিটা শবে কদর হবে নবীজিও জানেন না, আল্লাহ তাআলা জানায় দিলেন। নবীজি আনন্দিত, আমিও শবে কদর পাবো, আমার সাহাবীরাও শবে কদর পাবে। হুজরাখানা থেকে বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে জানাইবেন। আয়েশা দেখেন মসজিদের সামনে দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত। রমজান মাস আইলে ঝগড়া লাগে নিমেনছে, এমন ঝগড়া লাগে আরেকজনে কয় রে তোরে রোজায় দড়ি লইছে, আরেকজনে কয় তোরে রোজায় দড়ি লাইছে। এই জন্য ঝগড়ার দ্বারা এরকম ভাবে নেকি নষ্ট হয়, ঝগড়ার দ্বারা আপনার আমল নষ্ট হয়। আল্লাহর পয়গম্বর হুজরাখানা থেকে বের হলেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দিবেন শেষ দশকের কোন রাত্রিতে শবে কদর। আয়েশা দেখেন দুইজনে ঝগড়ায় লিপ্ত। নবীজির ইলম থেকে, জেহেন থেকে আল্লাহ উঠায় নিলেন। নবীজি বললেন তোমাদের ঝগড়া মীমাংসা কইরা আমি আর স্মরণ নাই কোন রাত্রিতে শবে কদর। তবে শুনে রাখো, এতটুক ধারণা দিতে পারি, শবে কদর যদি তোমাকে পাইতেই হয় শেষ দশকের বেজোর রাত্রিতে তোমরা তালাশ করো, তোমরা অবশ্যই অবশ্যই শবে কদর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শবে কদর পেয়ে যাইবা শেষ দশকে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাত্রি তুমি তালাশ করবা। এই রাত্রির যে কোনো এক রাত্রিতে শবে কদর হবে। শবে কদর যার আমল নামায় চলে আসবে, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিটা 1000 মাসের চাইতেও বেশি দামি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন একদিনে ইতিকাফের দ্বারা 3 খন্দক সমপরিমাণ জাহান্নাম দূরে সরানো হয়। এক খন্দকের উদাহরণ দিয়েছেন, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুক, এক খন্দকের দূরত্ব ততটুক। অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে জান্নাত তার কাছাকাছি হবে। এই কথার দ্বারা বোঝা যায় ইতিকাফের দ্বারা জাহান্নাম থেকে দূরে থাকা যায়, জান্নাতের কাছাকাছি হওয়া যায়। এমন জান্নাতের কাছাকাছি আমরা হতে চাই কি চাই না? আল্লাহ যেন তৌফিক দান করেন, অন্তর থেকে বলেন আমিন। নফল ইতিকাফ, 3 নম্বরে নফল ইতিকাফ। 1 দিনের জন্য বসতে পারেন, 2 দিনের জন্য বসতে পারেন, 5 দিনের জন্য বসতে পারেন, 7 দিনের জন্য বসতে পারেন। এখন মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করার সময় 1 ঘন্টার জন্য প্রবেশ করেছেন, মনে মনে নিয়ত করেছেন আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম। এই 1 ঘন্টার জন্য মসজিদে বৈশা যত ইবাদত করবা নফল ইতিকাফের সমপরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হবে। 4টা জিনিস করব। 1 নম্বরে বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহটা হাতের মধ্যে লইয়া গল্প না কইরা, আরেকজনের সমালোচনা না কইরা, একা একা নির্জনে বৈশা বৈশা কালেমা পড়লে কালেমার পাওয়ার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। আমরা কালেমাওয়ালা জান্নাতি হতে চাই কি চাই না? 2 নম্বরে আমরা ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। গুনাহ তো মানুষ হিসাবে হতেই পারে, কিন্তু গুনাহ মাফের রাস্তা তো আল্লাহ দেখায় দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। কার কাছে আমরা ক্ষমা চাইলাম? ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো অসুবিধা আসেনি, কিন্তু চাই না আমরা।
আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ইস্তেগফার কইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম কয় মিনিট সময় লাগে? 1 মিনিটের ভিতরে 10 বার 15 বার বলা যায়, কিন্তু আমরা 1 মিনিট সময় ব্যয় করতে পারি না। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ 100 বার পড়া যাবে মোটামুটি, কিন্তু 5 মিনিট সময় আমরা দৈনিক বিলীন করতে পারি। 3 নম্বরে নবীজি বলেন, জান্নাত চাও, জান্নাত নিজের জন্য চাইবা, উম্মতে মুহাম্মদের জন্য চাইবা। গুরুস্থানে চলে গেছে আপনার মা, আপনার মার জন্য জান্নাত চাইবা। গুরুস্থানে চলে গেছে আপনার বাবা, আপনার বাবার জন্য জান্নাত চাইবা। আল্লাহ আপনারা বলেছেন রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। আমার বাবা আমার জন্য কষ্ট করেছে, আমার মা আমার জন্য কষ্ট করেছে। দরদি মা আজকে দুনিয়াতে নাই, দরদি বাবা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ আমাকেও জান্নাত দাও, আমার মা আর বাবাকে জান্নাত দাও। আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? কিন্তু আমরা চাই না। শেষ দশকে আল্লাহর পয়গম্বর বলেছেন, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও, পানা চাও। দোয়া যখনই করব, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার আমিন বলা দরকার। আমি আমিন বলি না, জান্নাত দাও আমিন বলি না। এজন্য প্রত্যেকটা কথার পরে আমিন বললে আল্লাহ তাআলা আপনার চাওয়াকে কবুল করে নিবে। এজন্য দোস্ত, এই যে রমজানুল মুবারকে শবে কদরের কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর শবে কদর তালাশ করতে গিয়া রমজানের দশকে তালাশ করলেন, প্রথম দশকে, দ্বিতীয় দশকে তালাশ করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, প্রথম দশকেও শবে কদর পাওয়া যাবে না, দ্বিতীয় দশকেও শবে কদর পাওয়া যাবে না, তৃতীয় দশকে শবে কদর তালাশ কর। এবার শবে কদর তালাশের জন্য আল্লাহর পয়গম্বর শেষ দশকে ইতিকাফ করলেন। কিন্তু এই দশকের ভিতরে কোন রাত্রিটা শবে কদর হবে নবীজিও জানেন না, আল্লাহ তাআলা জানায় দিলেন। নবীজি আনন্দিত, আমিও শবে কদর পাবো, আমার সাহাবীরাও শবে কদর পাবে। হুজরাখানা থেকে বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে জানাইবেন। আয়েশা দেখেন মসজিদের সামনে 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত। রমজান মাস আইলে ঝগড়া লাগে নিমেনছে, এমন ঝগড়া লাগে আরেকজনে কয় রে তোরে রোজায় দড়ি লইছে, আরেকজনে কয় তোরে রোজায় দড়ি লাইছে। এই জন্য ঝগড়ার দ্বারা এরকম ভাবে নেকি নষ্ট হয়, ঝগড়ার দ্বারা আপনার আমল নষ্ট হয়। আল্লাহর পয়গম্বর হুজরাখানা থেকে বের হলেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দিবেন শেষ দশকের কোন রাত্রিতে শবে কদর। আয়েশা দেখেন 2 জনে ঝগড়ায় লিপ্ত। নবীজির ইলম থেকে, জেহেন থেকে আল্লাহ উঠায় নিলেন। নবীজি বললেন, তোমাদের ঝগড়া মীমাংসা কইরা আমি আর স্মরণ নাই কোন রাত্রিতে শবে কদর। তবে শুনে রাখো, এতটুক ধারণা দিতে পারি, শবে কদর যদি তোমাকে পাইতেই হয়, শেষ দশকের বেজোর রাত্রিতে তোমরা তালাশ করো, তোমরা অবশ্যই অবশ্যই শবে কদর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শবে কদর পেয়ে যাইবা শেষ দশকে। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাত্রি তুমি তালাশ করবা। এই রাত্রির যে কোনো এক রাত্রিতে শবে কদর হবে। শবে কদর যার আমল নামায় চলে আসবে, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিটা 1000 মাসের চাইতেও বেশি দামি হয়ে যাবে। আমাদের হায়াত হয়তো 60 বছর, হয়তো 70 বছর, কিন্তু কোন আল্লাহর বান্দার আমল নামায় যদি একটা শবে কদর পাওয়া যায়, তাহলে শবে কদরের দ্বারা 83 বৎসর 4 মাস সমপরিমাণ সময়ের ইবাদতের সব আল্লাহ এক একটা শবে কদর আমলকারীর আমল নামায় দান করে দিবে। তাহলে এই রাত্রিটা আমাদেরকে গনিমত মনে করার দরকার আছে না নাই? নাই সময় মার্কেটে গিয়ে সময় দিতাম। জ্ঞানী মানুষ, যেই মানুষটা সব বুঝে, কিন্তু দেখা যায় শেষ দশকে মসজিদে সময় না দিয়া মার্কেটও সময় দেয়, এই এবাদতে সময় না দিয়া ওই বাজারে গিয়া সময় দেয়। ও ভাই, তুমি তো 2 দিন পরেও মার্কেট করতে পারবা, অথবা 2 দিন আগেও তো তুমি মার্কেট করতে পারবা, কিন্তু মার্কেটের সময়টা তুমি এবাদতের টাইমে পালাইলা কেন? তোমার শয়তানে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়া তোমারও এবাদত থেকে দূরে সরাইলো, তোমার ফ্যামিলির মানুষকেও দূরে সরাইলো। এজন্য দেখবেন এমন কপালপুরা ফ্যামিলি আছে, যেই কপালপুরা ফ্যামিলি গার্জেনে সবাইরে একসাথে লইয়া মার্কেটে যায়।
হয় আজকে সব আসো একসাথে মার্কেটে যাইব, ছেলেরেও লয়, মেয়েরেও লয়, বউরেও সাথে লয়, ঘরের ভিতরে বইনটা থাকলে তারেও সাথে লয়। এই যে আপনি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা মা আর বোনকে নিয়ে আপনি মার্কেটে গেলেন, মার্কেটের মধ্যে যে কাপড় বেচে এ কিতা আপনার বাইনি, এ কিতা আপনার চাচানি, এ যে আপনারে সুন্দর বাসায় বাবি বসেন, আফা বসেন, ম্যাডাম বসেন, তার কথায় যদি আপনার আকর্ষণ হয়ে যায়, অথবা আপনার কথা শুই না যদি দোকানদারের আকর্ষণ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে গেল। যে আপনি গার্জেন হইয়া আপনার স্ত্রীকে কেন কবিরা গুনাহ করাইলেন, আপনি গার্জেন হইয়া আপনার মেয়েকে কেন আপনি কবিরা গুনাহ করাইলেন, আপনি এরকম ভাবে ঘরের গার্জেন হইয়া আপনার বোনটাকে কেন আপনি কবিরা গুনাহ করাইলেন। রমজান তো কবিরা গুনার মাস ছিল না, রমজান তো ছিল ইবাদতের মাস, ইবাদতের মাস, সওয়াবের মাস, সওয়াব অর্জন করার কথা, গুনাহ কেন অর্জন করাইলা? তুমি গার্জেন হিসাবে আল্লাহর দরবারে সবার আগে জবাব দিতে হবে, এছাড়া বাঁচতে পারবেন না। এজন্য এই শবে কদরের তালাশের যেই দশক রয়েছে, এই দশকে আমাদেরকে ইবাদতের মধ্যে মগ্ন হওয়া দরকার, ইবাদতের দিকে মনোযোগী হওয়া দরকার। আর ইবাদতের এই মনোযোগীটা আমাদেরকে এক্ষুনি হওয়া দরকার। বলে আরো কয়দিন পরে করবো, আরো কয়দিন পরে করবো, করতে করতে তো আমাদের কাছ থেকে রমজান প্রায় চলেই যাইতেছে। কি হাসিল করতে পারলাম, কি হাসিল করতে পারলাম? একবার নিজের খাতাটা নিজে উল্টাইয়া দেখি। আমার তো টাকার খাতাটা ঠিকই আছে, আমলের খাতা তো আমার এখন পর্যন্ত আমল এখনো আসে নাই। প্রত্যেকটা মানুষের এক একটা আমল নামা আছে, প্রত্যেকটা মানুষের এক একটা আমল নামা আছে, যেই আমল নামা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনার আমল নামার খাতার মধ্যে তাকায় দেখেন কোনো নেকি নাই। আফসোস করবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শেষ হলে পরে সবাই আনন্দ করে, কিন্তু উমর ইবনুল খাত্তাব কান্না করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আপনি কান্না করেন কেন? আজকে তো আনন্দের দিন, আজকে তো হলো খুশির দিন। হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা তোমরা আনন্দ করতে পারো, কিন্তু আমি উমরের অন্তরের ভিতরে আনন্দ আসে না। রমজান পাইলাম, গুনাহ মাফ করাইতে পারলাম কিনা সেজন্য আমার অন্তরে দুঃখ, আমার অন্তরে পেরেশানি। যাদেরকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানী বানাইছেন, তারা যদি এমন চিন্তা করতে পারে আমাদের গুনার কোনো সীমা নাই, আনন্দেরও কোনো সীমা আমাদের নাই, আমাদের আনন্দেরও কোনো সীমা নাই। পরকালের জন্য কি করলাম, আখিরাতের জন্য কি করলাম, এটার জন্য কোনো চিন্তা নাই। এজন্য আমাদেরকে সামনের যেই সময়গুলো রয়েছে, এই সময়টা ইবাদতের মধ্যে আমরা কাটাইতে চাই কি চাই না? আস্তে করি, আরো জোরে এখন চাই কি চাই না? যদি চাই, পায়ে ধরে বলি, শয়তানে ধোঁকা দিবে আপনাকে, কইবে বেটা 20 দিন তো তারা বিপরছে সার বাদ দে, 20 দিন তো পড়ছো সার লাগতো না, আয়ো বাজারও যাই কি। আচ্ছা যে মাগরিব পইরা ইফতার খাইয়া মার্কেটও গেল গিয়া, এ কি আর তারাবি পড়বো? আচ্ছা তারাবি পড়বো মনে করেন, তার ফাক্কা ইমান বালা আছে, এখন পড়বো, তার সাথে লইছে তার স্ত্রীর সাথে, তার সাথে লইছে তার বোন রে, তার সাথে আরো গাঠটি লইছে কতজন রে। এখন তারা তুই কইবা আচ্ছা কাম নাই, ফরমুনে পরে কইয়া মার্কেট গিয়া ঢুকছে 7টায়, 12 রাত 1টায়, আর কি পড়ার সুযোগ আছে? শেষ। যে তুমিও বাদ দিলা, তোমার ফ্যামিলি তারাও বাদ দিল, যে তোমার ধোঁকা দিল কি দিল না? ধোঁকা দিল তোমাকে। তুমি 20 দিন মনে করো খতমে তারাবি পড়ছো, নিজে তো কোরআন শরীফ তেলাওয়াতের সময় পাই না, তেলাওয়াত শ্রবণের দ্বারাও তো সব পাওয়া যায়। এখন কইলো 10 দিন পড়ছে তার বাদ। বহুত আছে না এরকম, পড়ে না। এজন্য শয়তান আমাকে ধোঁকা দিবে, আপনাকে ধোঁকা দিবে। এখনো সময় আছে, পিছনে যা হয়ে গেছে অনুতপ্ত হই, সামনের জন্য অগ্রসর হই। পিছনে যা হয়ে গেছে কি করি? অনুতপ্ত হই, লজ্জিত হই, সামনের জন্য অগ্রসর হই। ও কপাল পোড়া মুসলমান, তোমার যদি রমজানে 1 টাকার ডিম 2 টাকা বেচলে তোমার লাভ হবে, তুমি বুঝো।
1 টাকার শাড়ি কাপড় 10 টাকা বেচলে তোমার লাভ হবে মনে করো, রমজানে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সব পাওয়া যাবে। কপাল পোড়া মুসলমান, তুমি বুঝো না 2 রাকাত নামাজ বেশি পড়লে তো তোমার লাভ, 2টা সেজদা বেশি দিলে তো তোমার লাভ, 2টা অক্ষর বেশি পড়লে তো তোমার লাভ, 2টা আয়াত বেশি পড়লে তো তোমার লাভ। তুমি বুঝলা না কেন? তোমার দুনিয়ায় গ্রাস করে ফেলেছে, দুনিয়ায় গ্রাস করে ফেলেছে। এজন্য দুনিয়া পিছনে পালাইতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কি দিতে হবে? আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এখনকার দেখেন কাফের ব্যবসায়ী যারা আছে তার সাথে কথা কইলে হয় ভাই এখন কথা কবার সময় নেই, হয়নি? যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কইব ভাই রমজানের পরে মেহমানদারি করবো নি রে বা, এখন আমার হইও না, ইফতার করার আমার সময় নেই। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কইব কি, ভাই আমি এখন পারতাম না ইফতারি যেতাম, কারণ মাগরিবের পরপরই আমার ব্যবসার সিজন, এশার পরপরই আমার সিজন, রাত 12টা 1টা পর্যন্ত আমার সিজন। এমনকি বড় বড় ব্যবসায়ী যারা আছে ফজর পর্যন্ত, ঈদের নামাজে আসার আগ পর্যন্ত দোকান খোলা রাখে। রাখেনি? কেন রাখে? তার ব্যবসার জন্য। যে আমি যে মুসলমান, আমার জন্য যে শবে কদর আছে, আমার জন্য যে তাহাজ্জুদ পড়লে পরে আল্লাহর দরবারে নৈকট্য হাসিল করা যাবে, আমার জন্য যে বেশি বেশি ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, কিন্তু আমার সিজনটা আমি বুঝলাম না। ডিমের ব্যবসায়ী তার সিজন বুঝলো, খোলার ব্যবসায়ী তার সিজন বুঝলো, কাপড়ের ব্যবসায়ী তার সিজন বুঝলো। অর্থাৎ যে যে কোম্পানি আছে প্রত্যেকের কোম্পানির লোকেরা সিজন বুঝলো। আমরা মুমিনদার, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা আমাদের সিজনকে আমরা বুঝলাম। বুঝছি? বুঝি নাই। নিজেরা নিজে বলি, আরেকজনকে কেন বলবো? নিজেকে বলি আমি আমার সিজন বুঝি নাই, আমি কয় রাকাত তাহাজ্জুদ পড়েছি, আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছি, আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমার মেয়েটাকে আমি কয়বার নামাজের কথা বলেছি, আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমার ছেলেটাকে আমি কয়বার নামাজের কথা বলেছি, আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমার পরিবার পরিজনকে কয়বার ইবাদতের জন্য বলেছি। এজন্য দোস্ত, সামনে আমাদের আসতেছে শবে কদর। শবে কদর তালাশ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকা দরকার। আর এই শবে কদর পাওয়ার সহজ পদ্ধতি সিস্টেমটা হলো ইতিকাফের মাধ্যমে শবে কদর হাসিল করা। জোরে কইনা একটা মাধ্যম। হয়তো আপনি বাড়িতে থাকলে হেলায় দুলায় এমনি কাটায় দিবেন, বলবেন আজকে নামাজ পড়বে, এশার পর থেকে সারা রাত্র তাহাজ্জুদ করব, কিন্তু দেখা যায় দুকায় পইরা আরেকজনের ফান্দে ফইরা এই রাত্রিটা বাদ দিয়ে দিছি, আরেকটা তারিখ করি, আচ্ছা আগামী যে রাত্রিটা আসবে ওই রাত্রি করব, কিন্তু দেখা যায় আরেকজনে কইছে আয় একটু খেললে আসি, আমি তো বাতি লাগাইছি বালা কইরা, আয় আজকে খেলাটা বালা কইরা হইব, দেখা যায় এই রাত্র গেল গিয়া আরেকদিন আরেকটা অজুহাত দেখাইয়া তার খেলার কারণে অথবা কোনো আনন্দের কারণে চলে গেল। কিন্তু যদি আপনি এই শবে কদর তালাশ করতে চান, পাইতে চান, অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে অবস্থান করা লাগবে। আর যেখানে আপনি অবস্থান করবেন এখানের মধ্যে একমাত্র ধ্যান থাকবে কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এই জন্য এই ইতিকাফের শাব্দিক অর্থই হলো অবস্থান করা। অবস্থান করা, আপনি অবস্থান করবেন কোথায়? শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। আপনি যে ইতিকাফ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। কার সন্তুষ্টির জন্য? টাকার বিনিময় না। হুজুর বলেন, গায়রা হুজুর বলেন, আলেম বলেন, জালেম বলেন, যে কেউ হোক, ইতিকাফ হবে কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? বিনিময় না। বিনিময় হলে এটার সব পাওয়া যাবে না। ইতিকাফ হবে কার জন্যে? আল্লাহর জন্যে। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, আরেকটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ সংক্ষেপে বলি, মনে করেন আমার যদি একটা ভালো কাজ হয় অথবা এই কাজে যদি আমি সাকসেসফুল হই, আমি ইতিকাফ করব, নিয়ত করেছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। এরকম মানুষের নিয়ত করে না যে আমার এই কাজটা যদি সম্পূর্ণ হয় অথবা মনের আশাটা যদি পুরা হয় তাহলে আমি ইতিকাফ করব, এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। আপনি যদি না করেন তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। 2 নম্বরে হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। শেষ দশকে যে ইতিকাফ করা হয়, এই ইতিকাফ হলো পুরো এলাকার উপরে এটা কিফায়া হয়ে যায়।
এর মধ্যে যদি একজন, দুইজন, পাঁচজন, 10 জনে আদায় করে নেয়, তাহলে সবাইকে গুনাহ থেকে তারা বাঁচাইয়া দিল। সবাইকে তারা কি করলো? গুনাহ থেকে বাঁচাইয়া দিল। এজন্য প্রত্যেকেই গুনাহ থেকে বাঁচতে হলে নিজেকে নিজে প্রস্তুতি করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নিজেকে প্রস্তুতি করা দরকার আছে না নাই? আমি আরেকজন দেখো বেটা তুইব, আর নিজে প্রস্তুতি হওয়া দরকার। কয়বার আমি বসেছি, মরার আগে একবার মইরা দেখেন না। আপনার গুরু একজনে দেখবো, আপনি মরলে কি আপনার গুরু আরেকজনে দেখতো নাই? আপনি মরলে কি আপনার ব্যবসা আরেকজনে দেখতো নাই? আপনি মরলে কি আপনার এই জমি জামা আরেকজনে দেখতো নাই? আপনি মরলে কি আপনার এলাকার তদারকি আর কেউ করতো নাই? করবে। আপনি 10 দিনের জন্য আলাদা হয়ে দেখেন না, কে আপনার আপন আর কে আপনার পর। এজন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এলাকার উপরে যেটা বর্ধিত হয়েছে, সেটার জন্য এলাকার মধ্য থেকে যারা ইতিকাফ করবে, ইতিকাফ করার দ্বারা যে ইতিকাফ করবে তার সওয়াব আছে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। আল্লাহর পয়গম্বর বলেন একদিনে ইতিকাফের দ্বারা 3 খন্দক সম পরিমাণ জাহান্নাম দূরে সরানো হয়। 1 খন্দকের উদাহরণ দিয়েছেন, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুক, 1 খন্দকের দূরত্ব ততটুক। অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, জান্নাত তার কাছাকাছি হবে। এই কথার দ্বারা বোঝা যায় ইতিকাফের দ্বারা জাহান্নাম থেকে দূরে থাকা যায়, জান্নাতের কাছাকাছি হওয়া যায়। এমন জান্নাতের কাছাকাছি আমরা হতে চাই কি চাই না? আল্লাহ যেন তৌফিক দান করেন। অন্তর থেকে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো নফল ইতিকাফ। 3 নম্বরে নফল ইতিকাফ। 1 দিনের জন্য বসতে পারেন, 2 দিনের জন্য বসতে পারেন, 5 দিনের জন্য বসতে পারেন, 7 দিনের জন্য বসতে পারেন। এখন মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করার সময় 1 ঘন্টার জন্য প্রবেশ করেছেন, মনে মনে নিয়ত করেছেন আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম। এই 1 ঘন্টার জন্য মসজিদে বৈশা যত ইবাদত করবা, নফল ইতিকাফের সমপরিমাণ সব আপনার আমলনামায় দেওয়া হবে। তাহলে বুদ্ধিমান হলো তারা সামান্য সময়ের জন্য মসজিদে আসছেন। মনে করেন আপনি জোহর থেকে আসর পর্যন্ত বসবেন, অথবা মনে করেন আপনি একদিন মসজিদ, মনে করেন অনেকে আছে না 2 দিন 3 দিনের জন্য বসে, ওই যে বসলেন নিয়ত করলেন, নফল ইতিকাফের সমপরিমাণ সব আল্লাহ দান করে দিবেন। অতএব আমাদেরকে ইতিকাফের গুরুত্ব বাড়ানো দরকার। আগে কেন বললাম? সামনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আপনার ছেলেকে বলবেন, ও ছেলে আমি তো সারা মাসেই তোমার লাগিয়া কাম করছি, ঘরের বাজার সদাই সব করছি, 10টা দিনের লাগিয়া আমারে বিরত দেও। সন্তানে কি বাবারে বিরত দিত নাই? আরো জোরে কইন, দিত নাই? আরো খুশি হইয়া কইব, আচ্ছা আমার আব্বা যেহেতু বলছে 10 দিনের জন্য বসবে, আমার বাবার সমস্ত অসম্পূর্ণ কাজ আমি করব এবং 10 দিনের জন্য আমি আমার বাবার খেদমত করব। এমন সন্তান আছে না নাই? অনেক সময় বাবার যদি সমস্যা হয়, বাবা বলবে আমার সন্তানকে আমি 10 দিনের জন্য ইতিকাফে পাঠিয়ে দিব, আমার সন্তান মসজিদে ইতিকাফে বসবে, আমি আমার সন্তানের সমস্ত কাজগুলো আমি সম্পূর্ণ করব। এমনকি 10 দিনের জন্য আমি আমার সন্তানের খেদমতদার হয়ে যাব। আমি আমার সন্তানকে আমি খেদমত করব, আর খেদমতের দ্বারা, সন্তানের খেদমতের দ্বারা বাবা সওয়াব অর্জন করবে। এটা হলো সহযোগিতা। একজন আরেকজনকে সহযোগিতা কইরা, একজনকে আপনি পাঠান না মসজিদের মধ্যে, 10 দিনের জন্য আপনার সহযোগিতা করে আপনার ঘর থেকে একজনকে ইবাদতের জন্য পাঠাইলেন, আপনার উপকার আছে, আপনার লাভ আছে। নেক কাজের জন্য আরেকজনকে দাওয়াত দিলে নিজেরও লাভ, আরেকজনেরও লাভ। এজন্য এই লাভে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? তাহলে এই ইতিকাফের দ্বারা আমাদের কি পাবো? শবে কদর পাবো। আর শবে কদরের দ্বারা 83 বৎসর 4 মাসের সমপরিমাণ সওয়াব পাবো। আর এই সওয়াব যদি আমাকে আপনাকে অর্জন করতে হয়, কি করতে হবে? মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি ঈমানের সহিত, পরকালের আশায়, নেকির আশায় কেউ যদি এই শবে কদরের রাত্রিটা জাগরণ তাইকা ইবাদতের মধ্যে কাটাইতে পারে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে। এজন্য
এই রাত্রিটাকে গনিমত মনে করে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। কখন থেকে? এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। মনে মনে নিয়ত করা যে ওই তো 2 বছর বসতে পারি নাই, জীবনে বসতে পারি নাই, 10টা দিনের জন্য আমি ফারিগ হয়ে যাই, 10টা দিনের জন্য আমি সময় দিয়ে দিই। আমি শুধুমাত্র এতেকাবের জন্য না, আমি শবে কদর পাওয়ার জন্য আমি বসবো। শবে কদর পাওয়ার জন্য যদি আমি সময়টা দিতে পারি, আল্লাহ তাআলা যদি আমল নামার মধ্যে একটা শবে কদর মিলাইয়া দেয়, তাহলে কয় বছর ইবাদতের সব পাইব? 83 বছর। আপনি যে 83 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? আপনি তো এখনো মরতে পারেন। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শবে কদরের তালাশে ইতিকাফে সময় দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। যারা পারেন না, এই বেজুর রাত্রিটা তালাশ করবেন, তালাশ করবেন, এই রাত্রিটা তালাশ করবেন যে আমার তালাশ করা দরকার। এশার পর থেকে ফজর পর্যন্ত, এশার পর থেকে ফজর পর্যন্ত ইবাদতে থাকবেন, মাগরিবের পর থেকে ইবাদতের মধ্যে থাকবেন। কখন জানি শবে কদর চলে আসে, আর শবে কদর যাতে আমার ভাগ্যে জুটে। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা আমাকে, শুননেওয়ালা আপনাদের সবাইকে যেন শবে কদরের তালাশে বাকি এই নাজাতের এই দিনগুলোকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন।